এভরিওয়ান, আমি সালমা মন্ডিয়া কর্ণাটক থেকে বলছি। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। সো তোমাদের সঙ্গে একটা ছোট ব্লগ ভিডিও শেয়ার করছি, আশা করি তোমাদের ভালো লাগবে এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সো এখানে আমাদের একটা কুলারের প্রয়োজন ছিল, এয়ার কুলার। একটু এখন গরম পড়েছে, দ্যাটস ওয়াই, এবং ছোটো ছোটো বাচ্চারা থাকলে তো খুবই প্রয়োজন। সো আমরা চলে গিয়েছিলাম এয়ার কুলার দেখার জন্য। তো প্রথম আমরা গিয়েছিলাম দেখতে, এবং এখানে এসে দেখি যে হয় আমাদের রিকোয়ার যেটা সেটা থেকে বড় বা তার থেকে ছোট। সো পারফেক্ট সাইজটা পাওয়াটাই তো সব থেকে বড় জরুরি। তারপরে আমরা আরেকটা শোরুম এসেছিলাম, এখানেও দেখলাম, কিন্তু আমাদের মনে মতো হলো না। তারপরে আমরা চলে এসেছিলাম স্মার্ট বাজার। সো এখানে এসে গ্রোসারি শপিং তো সাপ্তাহিক কিছু না কিছু থেকেই থাকে। অ্যান্ড এখানেও আগের দিন দেখেছিলাম যে এখানে আছে কুলার। তো প্রথমে গ্রোসারি সেকশানে চলে এসেছি, তেমন বড় ধরনের কোনো গ্রোসারি না। সো এখান থেকে আমরা নিয়ে নিয়েছিলাম মুসুরির ডাল। আমাদের বাড়িতে ডালটা খুবই হয়, এবং মুসুরির ডালটা বিশেষ করে। এবং এখান থেকে আমরা চলে এসেছি, আমি নিচ্ছিলাম একটা টক দই, যেটা 1 লিটার আমুলের হয়। এটা ভালো, এখানকার যেটা নন্দিনী ব্র্যান্ড ওটা খুবই পাতলা হয়। সো আমরা চেষ্টা করি আমুলটা নেওয়ার, কিন্তু সবসময় অ্যাভেলেবেল থাকে না। সো এখানে আমুলের আগে খুবই আইসক্রিম বা এই ধরনের জিনিস পাওয়া যেত, এখন আর পাওয়া যায় না, কেননা আমি জানি না কেন পাওয়া যায় না। সেখান থেকে আমুলের দইটা আমি নিয়ে নিয়েছি। হাত দিও না। সো এখানে ক্রমটনেরও আসছে, এবং রিলায়েন্স ব্র্যান্ড যেটা লাইফ, আই থিঙ্ক, যদি আমি ভুল না করে থাকি। সো এখানে ছিল। আমরা প্রথমে ক্রমটনটা পছন্দ হলো, তারপরে অ্যাকচুয়ালি ভীষণ কনফিউজড হয়ে গিয়েছি, যে যা আসছে একজন একটা রিকমেন্ড করছে। সো তারপরে আমরা ডিসাইড করলাম যে রিলায়েন্স ব্র্যান্ড লাইফটাই নেওয়া হবে। সো তারপরে আবারও আমাদের মত পাল্টে যায়। তারপরে ফাইনালি আমরা ক্রমটনটা নিয়েছিলাম, কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমরা ওনাদেরকে বলিয়ে ওনাদের যেটা ওয়্যার হাউস, ওখান থেকে আনিয়েছিলাম যে আমাদের লাইফটাই দিন, আমরা দেখি। কিন্তু তারপরে আমরা মাইন্ডটা চেঞ্জ করি, কেননা এর দেখতে খুবই বড়। সো আমরা যখন দুটো এয়ার কুলারকে পাশাপাশি রেখে চালালাম, সো এই ক্রমটনটার হাওয়া বা বাতাস সেটা খুবই বেশি, দ্যাটস ওয়াই আমরা নিয়ে নিয়েছিলাম। এবং ওখান থেকে নিয়ে আমরা বাড়িতে চলে এসেছি। ওখান থেকে ডেলিভারির কোনো ব্যবস্থা নেই, নিজেদেরকে নিয়ে আসতে হয়। সো আমরা ওখান থেকে নিয়ে চলে এসেছিলাম। এবং তোমরা যারা এই ভিডিওটি এখনও দেখছো, আশা করি তোমাদের ভালো লাগছে। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। এবং তোমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের মধ্যে যারা এরকম ভিডিও দেখতে ভালোবাসে তাদের কাছে আমার ভিডিওটি শেয়ার করবে। এবং যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা করনি প্লিজ সাবস্ক্রাইব। এবং এখানে দেখতে পাচ্ছ, এখানে এনে আনবক্সিং করা হচ্ছে। সো এখানে তো আনবক্সিং একা কোনো দিনই সম্ভব না, আমার ছেলে এবং মেয়ে থাকতে। সো ওরা তো ফুল কন্ট্রিবিউশন ওদের এর মধ্যে সব থেকে বেশি। সো ওরা এখানে দেখছে এবং সব কিছু আনর্যাপ করা হলো। এবং এখানে দেখতে পাচ্ছ এটাতে কালার অপশান ছিল না, একটাই কালার অপশান। সো এখানে আইস ট্রেও আছে, আইস অ্যাড করা যাবে। এখানে আমাদের সঙ্গে মানে এটা যেটা গাইড বুক আছে বা ইউজার ম্যানুয়াল, ওখানে এমনভাবে লেখা যে আমরা বুঝতেই পারছিলাম না, এত ছোটো ছোটোভাবে। সো এখানে যেটা হুইল হয় চাকা, সেটা লাগাতে আমাদের প্রথমে একটু প্রবলেম হলো, তারপর আমরা ভালোভাবে নিচে থেকে দেখার পরে বুঝতে পারলাম যে এটা কীভাবে লাগানো হয়। সো এখানে ফিটিং করে নেওয়া হচ্ছে। এবং তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন আসো তাদেরকে বলে রাখি, আমার এই চ্যানেলে আরও অনেক ব্লগ ভিডিও আপলোড করা আছে। সো এই ভিডিওটির শেষে তোমরা গিয়ে দেখতে পারো, কুকিং ভিডিও আছে, শপিং ভিডিও আছে অফকোর্স। সো তোমরা এই ভিডিওটির শেষে অবশ্যই গিয়ে চেক করতে ভুলো না। এবং এটাতে মানে অ্যাকচুয়ালি কুলারটা আনা হয়েছিল একদম আমাদের হুটহাট ডিসিশনে। আমার হাজব্যান্ড এমনই, যেটা যখন প্রয়োজন সেটা তখনই নিয়ে আসে। সো গিয়ে আনার পরে তো আমাদের ফ্রিজে আইস কিউব ছিল, অ্যান্ড বড় বড় পাত্রে করে আমি
পানি দিয়ে রেখেছিলাম ডিপ ফ্রিজারে, সো যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়। অ্যাকচুয়ালি কর্ণাটকে তো খুব বেশি গরম পড়ে না, কিন্তু এই 2 থেকে 3 বছর ধরে দেখছি এখানে গরমের ভাবটা একটু বেশি পড়ছে। দ্যাটস ওয়াই এবছর আমরা গিয়ে এটা কিনলাম। আমি জানি এটা বেশি দিন ইউজ হবে না, 2 মাস হার্ডলি, তারপরে এখানে আবহাওয়াটা অনেকটাই ঠান্ডা হয়ে যায়, তারপরে এটা ইউজ হবে না, কিন্তু কিছু করার নেই, যেটা প্রয়োজন তো সেটা। তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি ইডলি মেকারে করে এবং এর থেকে বড় বড় পাত্রে করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, যাতে পানিটা দেওয়া যায় ঠান্ডা ঠান্ডা। সেখানে দেখতে পাচ্ছ আমাদের এয়ার কুলার চালানো হয়েছে এবং গরম থেকে অবশেষে স্বস্তি পাওয়া গেল। সো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে, ভালো লাগলে লাইক করতে একদম ভুলো না। চলো দেখা হবে তোমাদের সঙ্গে অন্য কোনো ভিডিওতে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, নিজেদের খেয়াল রেখো, টাটা।